ধানমন্ডি ৩২-এর পাহারাদার খুঁজে পাওয়া গেছে। আমি বললেই তো দোষ ভাই। আমি জানতাম এই কথাটা, আমিও জানতাম কারা পাহারা দেয়, কিন্তু আমি বললে দোষ হয়ে যায়। আমি বললে আমি মাদ্রাসা শিক্ষা বিরোধী, আমি বললে আমি মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামোফোবিকে আক্রান্ত আমি, এই ধরনের কথা কেউ কেউ বলে। সিংহবামরা এটা বলে। মূল ঘটনায় আসি। ধানমন্ডি ৩২-এর কথা মনে আছে তো? একবার ভাঙা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর একবার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে ৩২ নম্বর বাংলাদেশের যে ৩২ নম্বর বাংলাদেশের পোস্টকোড, যে ৩২ নম্বর বাংলাদেশের পোস্টকোড বলা হয়, সেই ৩২ নম্বর ভেঙে তো গুঁড়া করা হয়েছেই। এখন পাহারা দেয় কারা জানেন? এখন পাহারা দেয় মাদ্রাসা ছাত্ররা, টুপিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসা ছাত্ররা হইল এখন পাহারাদার। পাহারাদার খুব ভালো খবর না? যে ৩২ নম্বর পাহারা দিতেছে, আওয়ামী লীগ এখন নাই, পাহারা দিতেছে, তাই না? বিরাট ভালো খবর না এখন? তাই মনে হয় না যে বিরাট খবর? পাহারাদার পাওয়া গেছে, রক্ষক পাওয়া গেছে, তাই মনে হইতেছে না? কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন। বাস্তবতাটা হলো, এখন এটা পাহারা দিতেছে যারা, তারা হইল এই স্বাধীনতা বিরোধী, মুজিব বিরোধী, এই রাজাকার আলবদরের ছাও, এই মাদ্রাসা শিক্ষকেরাই, ছাত্ররা এটা পাহারা দিতেছে। পাহারা দেওয়ার কারণ কিন্তু আপনাকে ভালোবেসে না। পাহারা দেওয়ার কারণ হইল, যারা পাহারা দিতে, যারা আসছে, যারা আসছে তাদেরকে তাদেরকে ধরবে এবং সাইজ করবে, এটা হলো তার উদ্দেশ্য। উদ্দেশ্য বুঝতে পারছেন? তারা ক্লিয়ার। এখন আপনাদের আরো পরিষ্কার করে দেই যে মূল ঘটনা কি। মূল ঘটনাটা কি আপনাদের জানাই দেই। ও সমস্যা। মূল ঘটনা হইল, মাহবুব সোহেলের পোস্ট আপনারা পড়বেন, সেখানে তিনি লিখেছেন যে ধানমন্ডি ৩২-এ টুপিধারী মাদ্রাসা ছাত্ররা ২৪ ঘন্টা পাহারা দেয় বঙ্গবন্ধুর কোনো ভক্ত সেখানে পরিদর্শনে যায় কিনা তা পরখ করার জন্য। গেলেই তাকে নানাভাবে হেনস্থা অপমান করা হয়। শেখ হাসিনা নিজেই কিন্তু এইসব মাদ্রাসা ছাত্রদের নানা রকম সুযোগ সুবিধা, আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে আওয়ামী লীগ মরে তার নিজের দোষে। কথাটা লিখেছেন মাহবুব সোহেল। এটা কিন্তু আমার কথা না। কথাটা কে বলেছেন? মাহবুব সোহেল। বাংলাতে লিখবেন মাহবুব সোহেল, তার পোস্টে গিয়ে পাবেন। এই কথাটা কিন্তু আমিও জানি। আমি জানি এই বদমাইশগুলোই এই দাড়ি টুপি আল্লাহ হচ্ছে আওয়ামী লীগের ১ নম্বর শত্রু। এটা আমি বলি নাই, মাহবুব সোহেল নিজেও বুঝাই দিয়েছেন তার পোস্ট দিয়ে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, বদমাইশি নেই, লুটপাটে নেই, সেই সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগের শত্রু কিন্তু বিএনপি না, মৌলবাদীরা হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু। এই কথাটা কিন্তু বারবার আপনাদের আমি বলি। আমি বলাতে অনেকেই মনক্ষুণ্ণ, শুধু আমার বেলায় না, এটা খোদ সৈয়দ আশরাফের উপরে আওয়ামী লীগের লোকেরা মনক্ষুণ্ণ ছিল এই কথা বলার কারণে, তাও আমি জানি। কিন্তু সৈয়দ আশরাফুল ইসলামের কথাই কিন্তু সত্য।
সৈয়দ আশরাফুল ইসলাম যা বলেছে এখন তাই। ইট ভাঙলে টাইটেল পাস মৌলানা যে গিয়ে বাংলাদেশের পতাকা মাথায় দেয়, রাজাকারের বাচ্চা, এই আলসামসের বাচ্চা, এই সাইদে গো আজম, নিজামি দেইলা রাজাকারের, রুহানি আওলাদারা কপালে বাংলাদেশের পতাকা বেঁধে বঙ্গবন্ধুর সে বাসভবন 32 নম্বরের ইট ভাঙে, বিল্ডিং ভাঙে, আর বলে একটা ইটা নাকি 10টা করে নাকি, তারা নাকি স্বপ্নে ফেরেস্তা এসে বলে গেছে, স্বপ্নে না ফেরেস্তা তারা বলতেছে। এখন বুঝতে পারছেন তারা কারা? বিএনপিরা কিন্তু এই কথা বলে নাই, সিংকু বামেরাও এই কথা বলে নাই। কে বলছে? মাদ্রাসায় টাইটেল পাস করা মৌলানা। দেখছেন তো, আবার সে ডান্স করছে, আবার ভেঙেছে, ডান্স করেছে, এবং সবাইকে আহ্বান করেছিল যে এটা ভাঙেন, ভাঙলে 10টা করে নাকি ফেরেস্তা তারা বলে দিছে। বুঝতে পারছেন তো যে মাদ্রাসার শিক্ষাগুলো কি ধরনের মানে বস্তা পচা শিক্ষা দেওয়া হয়, কি ধরনের জঙ্গিবাদী চেতনা শিক্ষা দেওয়া হয়, কি ধরনের স্বাধীনতা বিরোধী চিন্তা চেতনার শিক্ষা দেওয়া হয়, কি ধরনের মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত, হিন্দু এবং পৃথিবীর মানুষের বিরুদ্ধে এদের কিভাবে এদের ভিতরে ঘৃণা ছড়ানো হয়। বুঝতে পারছেন তো? তারপরে যে আমি বললাম না আমি খারাপ হয়ে যাব, বিএনপি জামাতের কাছে তো হবোই, মাদ্রাসা আল্লাহদের কাছে তো হবোই, তারই টুপিয়ালা, আওয়ামী লীগেরও কেউ কেউ আমার সমালোচনা করবে, এই কথা কেন বলে? কিন্তু এটাই সত্য, আওয়ামী লীগ বরাবর তার দুশ্মন চিনতে ভুল করে, বরাবরই, আর প্রতিবারই সে ধরা খায়, ভবিষ্যতেও যদি ধরা খায় এই কারণেই খাবে। আওয়ামী লীগ শত্রু এবং বন্ধু এইটা ডিসিশন আসতে পারে না যে কে তার মূলত বন্ধু, কে তার শত্রু। এটা একটু সময় লাগে, সময় লাগতে লাগতে ততক্ষণ কর্মসারা। যেমন আপনারা নিশ্চিত থাকেন আইসা আওয়ামী লীগ কিন্তু আবারও কমে মাদ্রাসা বানাবে, লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগ পাওয়ার আসলে, যদি আসবে তো বটেই 2 দিন আগে আর পরে, এই মৌলবীদের জন্য আবারও লিখে রাখেন, আপনি আজকে ডেট দিয়ে আমার কথা লিখে রাখেন, আবারও কমে মাদ্রাসা আওয়ামী লীগই বানাবে, বিএনপির সাথে বেশি বানাবে। এবং এই যে বললাম না, অনেক আওয়ামী লীগের লোক আমার মনক্ষুণ্ণ হয়ে যাবে এর কারণে। নাস্তিক বলে গালি দিবে, ইসলাম বিদ্বেষী গালি দিবে, মাদ্রাসার বিরুদ্ধে গালি দিবে, মানে মাদ্রাসায় বলৎকার করে এই কথাটা বললেও আমি হইলাম ইসলাম বিদ্বেষী। ওরা পুটকি মেরে ঘাও বানায় ফেলাবো, ক্যান্সার বানায় ফেলাবো, মেরে ফেলবে, বলা যাবে না। তাহলে যেখানে ঘা বানায় ফেলে, ধর্ষণ করে, খুন করে, সেটাই বলা যায় না। আর সে জায়গায় 32 নাম্বার ভাঙছে, এটা কি তারা মনে রাখবে? রাখবে না, আমরা জানি। মনে রাখে না আওয়ামী লীগের নেতা কর্মীরা, যাদের আপনি খাওয়ায় খাওয়ায় গর্দান মোড়া বানাইছেন, ঘাড় মোড়া বানাইছেন, পেট মোড়া বানাই দিয়েছেন, যে সমস্ত মৌলবী আর ছাত্রদের না আর পাশার গুস্ত ফুলাইছেন, ময়মনসিংহের পাউরুটি বানাই দিয়েছেন, যাদেরকে মনে করেন যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, ওই যে টিফিন বক্স ভরে ভরে খাবার পাঠাইছেন মৌলবীর কাছে আর ছাত্রদের কাছে, চেয়া জ্বালায় বেহেস্তে যাবেন গা, আপনাকে কিন্তু বেহেস্তে নিতেছে 32 নম্বর ভেঙে এবং পাহারা দিয়ে। 32 নম্বর পাহারা কিন্তু তারা দিতেছে যাতে আপনারা সেখানে না যেতে পারেন। এই হচ্ছে মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু বাংলাদেশের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চারুকলা এগুলোরই জন্যই হুমকি নয়, মানবতার জন্য হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি, সমাজতন্ত্রের জন্য তো হুমকি, ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থা না, এটা হলো উগ্রবাদী পয়দা করে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সাম্প্রদায়িক মানুষ পয়দা করে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ফ্যাসিজম তৈরি করে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তাই করে। আপনি মাদ্রাসা শিক্ষায় পড়ালেখা করছে একটা লোক আপনি খুঁজে পাবেন না যে গণতন্ত্রে বিশ্বাস করে, নট এ সিঙ্গেল ম্যান, নট এ সিঙ্গেল স্টুডেন্ট, তারা একটাও গণতন্ত্রে বিশ্বাস করে না, করতে পারে না। আপনি ব্যক্তিগতভাবে গিয়ে জিজ্ঞেস করেন, বরং এরা গণতন্ত্রের বিরুদ্ধে বলবে, গণতন্ত্রের বিরুদ্ধে বিষেধাগার করবে। আপনি এখন আমার এই কথা সত্য না মিথ্যা, আপনি যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করতে বলতে পারেন সে গণতন্ত্র মানে কিনা। একটা নট এ সিঙ্গেল, বাংলাদেশে কত লক্ষ মাদ্রাসা আছে, আর সে মাদ্রাসা তাহলে কত কোটি ছাত্র আছে, নট এ সিঙ্গেল ম্যান যারা ধর্মনিরপেক্ষ তো বহুত দূর, সমাজতন্ত্র তো বহুত দূর, খুব গণতন্ত্র মানে না। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাষ্ট্রীয় পয়সা দিয়ে, নিজের খাবার দিয়ে, নিজের জমি দিয়ে মাদ্রাসা বানান এবং নিজের খাওয়া দিয়ে মৌলবীদের পালেন, এই মাদ্রাসার তালেব ইলমদেরও পালেন, মৌলবীদের পালেন এবং মৌলবীদের পুটকি মারার ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক মতো বলৎকার করার ব্যবস্থা করে। আপনারা তো একটা পাপী মেয়া, আপনারা শুধু গণতন্ত্র হত্যাকারী না, আপনারা তো এই যে লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র বলৎকার হইতেছে আপনাদের কারণে। এই দেশে ভূমিকম্প হওয়া উচিতই, ইসলামের পরিভাষায় তো এই দেশে ভূমিকম্প হবে। ইসলামকে যদি আপনি মানেন,
যারা মানেন তাদের বলতেছি, ইসলামের পরিভাষায় যখন কৌমে লুত মানে বলৎকারীর সংখ্যা বেড়ে যাবে, তখন তো ভূমিকম্প খোদায় নাকি তখন পৃথিবীটা উল্টায় দেয়। কৌমে লুতদের নাকি ভূমিকম্পতে ধ্বংস করেছে, কারণ তারা বলৎকারী ছিল। এখন তো বাংলাদেশে তাই লাখ লাখ বলৎকারী আছে, আপনারা সেগুলো খাওয়ান পড়ান, চেলচালায় বেসতে চলে যাবেন মনে করে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু 32 নম্বরের শত্রু না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধির শত্রু না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যারা জড়িত, ডাইনে বামে উপরে নিচে যেভাবে থাকুক না কেন, তারা প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী। এখন বলবেন ফরিদ তুমি মাদ্রাসাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে আসতেছ, আমি আনি নাই, তারাই আনছে। আমি আনি নাই। বাংলাদেশের কোন মাদ্রাসাটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? একটা মাদ্রাসার নাম বলেন আমাকে, বাংলাদেশের একটা মাদ্রাসার নাম বলেন 71 সালে যারা মাদ্রাসার পক্ষে ছিল। বরং পীর যাকে সুফিবাদী বলেন, সরসিনার পীর নারীদের গনিমতের মাল ঘোষণা করছিল। আপনাদের তো লজ্জা নাই, সেই পীরের দরবারে আবার যান যারা নারীকে ধর্ষণ করাকে গনিমতের মাল বলে। আপনাদের তো লজ্জা নাই, যারা এই দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করছে তাদের সহকারী ছিল মাদ্রাসা শিক্ষক। 90% না 95% মাদ্রাসা ছাত্র শিক্ষকেরা 3 লক্ষ নারীকে ধর্ষণ করছে, তাদের আপনারা সাপোর্ট করেন। আমাদের তো লজ্জা নাই, আপনাদের হায়া নাই, আপনাদের ধর্মও নাই। আবার আমাদের বলেন নাস্তিক। এই আপনাদের ধর্ম আছে, মাদ্রাসায় যে লাখ লাখ ছাত্র বলৎকার হইতেছে কোনোদিন প্রতিবাদ করছেন? বরং থামাচাপা দিছেন, থামাচাপা দিছেন। কোন হাদিসের বলে যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করতে হবে। বলৎকারের দোষ গোপন করে আপনি চাল চালায় বেহেস্তে যাবেন? বেহেস্ত আপনার বাপ দাদার ওয়ারিশ করাতো না, আর মৌলবীদের কাছে ওয়ারিশ দিয়ে দিছে, খোদাই লিখে দিছে যে এই মামুনুল বেহেস্তে লিখে দিস, ফরিদ বেহেস্তে যাব না, সানজিদা খাতুন বেহেস্তে যাবে না, মঞ্জুর হাসান খান বেহেস্তে যাবে না, মঞ্জুর সেলিম বেহেস্তে যাবে না, তসলিমান হাসান বেহেস্তে যাবে না, লিখে দে, তাই না? খোদাই দিছে না লিখে আপনাদের? জামাতের আমিরের লিখে দিছে, তাই না? ওই সাদা শকুনটারে লিখে দিছে, ওই সাদা শয়তানটারে, টাটকা শয়তানে লিখে দিছে। 505 নম্বরের ঠিকাদারি দিয়ে দিছে যে বেহেস্ত লিখে দিব জামাতে যারা আছে। শিবির যারা করে তাদের কাছে খোদায় ঠিকাদারি দিয়ে দিছে, বাইশতে হয়তো বাইশতার বাইক না হয় শিবির আর জামাত লিখে দিছে খোদায়, তাই না? যাই হোক, মাহবুব সোহেলের পোস্টটা পড়ে নিয়েন যে মাদ্রাসার ছাত্ররা 32 নম্বর পাহারা দিতেছে যাতে আপনি সেখানে যাইতে না পারেন। ঠিক এরা একদিন পাহারা দিবে যাতে কেউ মুক্তিযুদ্ধ, অলরেডি তো জয় বাংলা বলতে পারতেছেন না, বঙ্গবন্ধুর নাম নিতে পারতেছেন না, আর কত আমি জানি। তারপরেও আপনারা এই মাদ্রাসার এই তালেব ইলমদেরকে আপনারা পালবেন বেহেশতে যাওয়ার আশায়। এটাই আসলে। তো আপনারা আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের মূলনীতি বুঝেন না, জানেন না, বিশ্বাসও করেন না, খুদ বিএনপিরও মানে না। তাদের গণতন্ত্রের কথা বলে, মূলত তারাও গণতন্ত্র মানে না। গণতন্ত্র মানলে জামাতের সাথে গাইটা বিরোধী হইতো না। ওই যে একটু একটা পোস্ট দিয়েছি যে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে, আপনি মান্দার গাছ গাইরে, মান্দার গাছ বুঝেন, মান্দার কাটা, ওই মান্দার গাছের আবাদ করে আপনি ফুল চাইতে পারেন না। তো মাদ্রাসা কোনোদিনই পৃথিবীর সারা পৃথিবীর জন্য হুমকি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গণতন্ত্রের জন্য তো বটেই, সরাসরি হুমকি।